হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রং সামনের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। তো এবার আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে অ্যাডকোডার বিগিনার কন্টেস্ট 203-এর সি নাম্বার প্রবলেমটি। প্রবলেমটির নাম হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ট্রাভেল কস্ট। ওকে, তো চলুন আমরা হচ্ছে প্রথমে ইনপুট স্টেটমেন্টটা দেখি। যে আমার কিছু না, ইনপুট স্টেটমেন্টে দুইটা ইন্টিজার দেওয়া থাকবে। প্রথমে এটা হচ্ছে এন আর কে, আর এন সংখ্যক লাইনে দুইটা দুইটা করে কি থাকবে, দুইটা দুইটা করে ইন্টিজার থাকবে। ঠিক আছে, এন সংখ্যক লাইনে। তো আমাকে তারপর কিছু অ্যান্সার প্রিন্ট করতে হবে। তো কী প্রিন্ট করতে হবে সেটা আমরা উপরে দেখবো। এবং আচ্ছা চলুন দেখি। তো আমাকে বলছে যে দেয়ার আর 10^100 +1 এত ভিলেজ আমার থাকতে পারে। ঠিক আছে, যেগুলো হচ্ছে লেভেলের উইথ এই যে 0 থেকে শুরু হবে এবং 10^10 পর্যন্ত এত পর্যন্ত হইতে পারে। ঠিক আছে, ফর এভরি ইন্টিজার আই বিটুইন 0 to 10^10 - 1 ইনক্লুসিভ ইউ ক্যান পে 1 yen। মানে আপনি যদি মানে যে কোনো আই হচ্ছে যে কোনো একটা ইন্টিজার, তার মানে যে কোনো ইন্টিজার থেকে আপনি যদি মানে যে কোনো ইন্টিজার থেকে আপনি অন্য অন্য আরেকটা জায়গায় যাইতে চান, মানে 0 থেকে যদি 1-এ যেতে চান, প্রত্যেকটার জন্য আপনাকে কী পে করতে হবে? 1 yen করে পে করতে হবে। ঠিক আছে, 1 yen যদি আপনি পে করেন তবেই আপনি I+1-এ যেতে পারেন। মানে যদি আমি 0 থেকে 1-এ যাই 1 yen পে করতে হবে, 1 থেকে 2-এ যাই 1, 0 থেকে যদি আমি 4-এ যাই তাহলে আমাকে 4 yen পে করতে হবে। এটাই বলছে আজকে, জাস্ট আর কিছুই না। আহ, এটা ছাড়া আর কোনো ওয়ে নেই। ওকে, তারপর হচ্ছে টারো হ্যাজ কে ওয়েন। আবার টারোর কাছে কত কত ইয়েন থাকবে? কে ইয়েন থাকবে, যেটা আমার দেওয়াই থাকবে। প্রথমে দিয়ে রাখবে যে টারোর কাছে কত ইয়েন থাকবে প্রথমে। ঠিক আছে, তো আমাকে কি বলছে যে ইন এ ভিলেজ 0 না, এখন বর্তমানে আমি 0 নাম্বার ভিলেজে আছি। এখন আমাকে কি করতে হবে? হি উইল ট্রাই টু গেট দ্য ভিলেজ লেভেলেড উইথ এ লার্জ এ নাম্বার এস পসিবল। এখন আমাকে বলছে যে আমাকে ট্রাই করতে হবে আমি যেন সর্বোচ্চ ভিলেজ পর্যন্ত আমি যাইতে পারি। সর্বোচ্চ মানে সবচেয়ে দূরের কত পর্যন্ত ভিলেজ পর্যন্ত আমি যাইতে পারবো আমার কাছে যে টাকাটা থাকবে। মানে ঠিক আছে, ওইটা নিয়ে। ঠিক আছে, হি হ্যাজ অ্যান ফ্রেন্ড, আমার হচ্ছে অ্যান ফ্রেন্ড থাকবে। দেয়ার আর আই ফ্রেন্ড হু ইজ দ্য ভিলেজ আই। আমার ফ্রেন্ডগুলো আইতম ফ্রেন্ডটা এআই নাম্বারে থাকবে, এআইতম ভ্যালুতে আমার থাকবে আইতম ফ্রেন্ডটা আমার। এবং তার কাছে কি থাকবে? বিআইওএন থাকবে। যখন আমি ওর কাছে কি থাকবে? বিআইওএন থাকবে। তার মানে এই যেখানে যেটা বলছিল যে A1 B1, এখানে হচ্ছে A1 হচ্ছে আমার ফ্রেন্ড। ঠিক আছে, মানে A1, তো A1 হচ্ছে আমার মানে এআইতম ফ্রেন্ড আমার হচ্ছে এআই। ঠিক আছে, এবং ওই ফ্রেন্ডের কাছে আমার থাকবে হচ্ছে B1 ইএন থাকবে। ঠিক আছে, এখন আমাকে কি বলছে যে আমাকে হচ্ছে যে ইয়েন হোয়েন হি রিচ ভিলেজ এআই। এখন তারও আমি যদি এআই তম নাম্বার ভিলেজে আমি যদি যাইতে পারি, আইতম ফ্রেন্ডটা আমার থাকবে হচ্ছে এআই তম ভিলেজে। ঠিক আছে, আমি যদি আমার কাছে যে টাকাটা থাকবে ওই টাকাটা নিয়ে যদি আমি কোনো রকমভাবে এই 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 ভিলেজ মানে আমার ফ্রেন্ডের ভিলেজে আমি যাইতে পারি, তাহলে আমার কী করবে? আমি যে কোনো ফ্রেন্ডের ভিলেজে আমি যাইতে পারি, তাহলে আমি ওর কাছে যে ইয়েটা থাকবে ও আমাকে সেটা দিয়ে দিবে। ঠিক আছে, তো ওই 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 টাকাটা তখন ওর কাছে যে টাকাটা ছিল ওই ফ্রেন্ডের কাছে, ওই টাকাটা এখন আমার কাছে চলে আসবে। তার মানে ওই টাকাটা খরচ করেও আমি কিন্তু পরবর্তী ভিলেজগুলোতে যাইতে পারবো। ওকে, তো এটাই হচ্ছে আমার প্রবলেম কন্ডিশন, মানে দেওয়া আছে যেগুলো আমি করতে পারবো। এখন আমি সর্বোচ্চ কততম ভিলেজ পর্যন্ত চাইতে পারবো, এটা আমার হচ্ছে সলিউশন। তার মানে আমি যেটা বুঝলাম যে আমাকে কি দেওয়া থাকবে? এন দেওয়া থাকবে আর কে দেওয়া থাকবে। ঠিক আছে, কে হচ্ছে আমার বর্তমানে কতগুলো টাকা আমার কাছে আছে, যে টাকাটা কষ্ট করে করে আমি এখন বর্তমানে আমি হচ্ছে পরবর্তী ভিলেজগুলোতে যাব। আর আমার কি দেওয়া আছে? এন সংখ্যক ফ্রেন্ড দেওয়া আছে। প্রত্যেকটা ফ্রেন্ডের কি দেওয়া আছে? কততম ভিলেজে আমার ফ্রেন্ড আছে এবং তার কাছে কত টাকা আছে এটা দেওয়া আছে। ঠিক আছে, তো আমার কাছে যে টাকাটা আছে আমি কিন্তু 0, 0, 1, 2 এভাবে কিন্তু যাইতে হবে। আমি কিন্তু একবারে লাভ দিয়ে অন্য জায়গায় যাইতে পারবো না। আমাকে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে আমি হচ্ছে প্রত্যেকটার জন্য আমার কিছু কস্ট খরচ হবে। মানে একটা ভিলেজ থেকে আরেকটা ভিলেজ যাইতে গেলে আমার 1 খরচ হবে। মানে 0 থেকে 1-এ যেতে গেলে এক ইয়েন খরচ হবে, 1 থেকে 2-এ 2 ইয়েন। তার মানে 0 থেকে যদি আমি 10-এ যেতে চাই আমার 10 ইয়েন খরচ হবে। ঠিক আছে, 10তম ভিলেজে যেতে গেলে আমার 10 ইয়েন খরচ হবে। তো আমার ফ্রেন্ডগুলো দেওয়া আছে এরকম। ফ্রেন্ডগুলো কিন্তু র্যান্ডমলি দেওয়া থাকবে আমার ইচ্ছা মতো। কেউ 5 নাম্বার ভিলেজে থাকতে পারে, এক নাম্বার ফ্রেন্ডটা 5 নাম্বার ভিলেজে থাকতে পারে, 2 নাম্বার ফ্রেন্ডটা 10 নাম্বার ভিলেজে থাকতে পারে, এরকম থাকতে পারে, ইচ্ছা মতো দেওয়া থাকবে। তো আমার কি হচ্ছে? আমি যদি এই ফ্রেন্ডের কাছে যাইতে পারি, আমার যদি আমি এই ফ্রেন্ডের কাছে যাইতে পারি, তাহলে আমি ওর কাছে যে টাকাটা থাকবে ও বি ইএনটা থাকবে, ওই ইএনটা আমার কাছে আমাকে দিয়ে দিবে সে। ঠিক আছে, এভাবে আমি যাইতে যাইতে আমি সর্বোচ্চ কতগুলা দূর পর্যন্ত যাইতে পারবো সেটা আমাকে বের করতে হবে, কত ভিলেজ পর্যন্ত যাইতে পারবো। ঠিক আছে, তো চলুন আমরা হচ্ছে এডিটোরিয়ালটা দেখি, ব্যাখ্যাটা দেখি। তো আমরা ধরে নিই যে আমার কাছে যে ফ্রেন্ড আছে, যে আমার কাছে ধরি যে 3টা ফ্রেন্ড আছে বা 4টা, অনেকগুলো ফ্রেন্ড আছে, মানে এন সংখ্যক ফ্রেন্ড আছে। আমার হচ্ছে কে ইএন আছে। ঠিক আছে, তো আমার হচ্ছে A1, এটা হচ্ছে আমার হচ্ছে প্রথম ফ্রেন্ডের হচ্ছে আমার A1 হচ্ছে আমার প্রথম ফ্রেন্ডটা অত ভিলেজে আছে। তারপর হচ্ছে K1-এ আছে, K1 না B1 হচ্ছে তার কাছে টাকা আছে। একইভাবে A2
V2, একইভাবে হচ্ছে A3, V3, একইভাবে হচ্ছে A4, V4। ওকে, এভাবে হচ্ছে ডট ডট ডট, তারপর হচ্ছে একইভাবে এভাবে ডট 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 ডট, তারপর হচ্ছে আমার থাকতে পারে হচ্ছে যে এ এন আর হচ্ছে বি এন। ওকে, তো এটা হচ্ছে আমার কি থাকবে, এতগুলো আমার মনে করেন এতগুলো আমার ফ্রেন্ড আছে, আর এতগুলো আমি হচ্ছে এতগুলো আমার কাছে টাকা আছে, আর ওই প্রত্যেক ফ্রেন্ডের কাছে এতগুলো আছে। তা আমি কি করব, আমার দেখুন আমার একটা কাজ হচ্ছে, আমি যখন আমার কাছের মানে আমার যখন ফ্রেন্ডের কাছে আমি যাইতে পারবো, তখন ওই আমার ফ্রেন্ডটা যে ভিলেজ আছে ওই ভিলেজটাতে আমি যাইতে পারি, আমার ফ্রেন্ডটা কি করবে, আমাকে ওর কাছে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, তার মানে আমি দেখুন তাহলে আমি কি করব, আর আমার প্রত্যেকটা মানে এক ভিলেজ থেকে আরেক ভিলেজ যেতে গেলে আমার এক খরচ হবে, এক ইয়েন করে খরচ হবে। তার মানে আমি কি করব, আমার কাছাকাছি যে ফ্রেন্ডটা থাকবে আমি ওই ফ্রেন্ডটার কাছে আগে যাওয়ার ট্রাই করব, কারণ ওই ফ্রেন্ডটার কাছে আমি যাইতে যদি পারি তাহলে ওর কাছ থেকে আমি টাকাটা নিয়ে নিতে পারবো। আর দূরের ফ্রেন্ডের কাছে আমি যাইতে পারলে তো আমি ওই কাছাকাছি ফ্রেন্ডের টাকাগুলো তো আমি পেয়ে যাচ্ছি, আর হচ্ছে আমার টাকাটাগুলো বেড়ে যাচ্ছে, আর আমি হচ্ছে পরবর্তী অন্য ফ্রেন্ডের কাছে বা অন্য মানে দূরবর্তী হচ্ছে আমি ভিলেজেও যাওয়ার সম্ভাবনা আমার বেড়ে যাচ্ছে। তার মানে আমি কি করবো, আমি কাছাকাছি ফ্রেন্ডের কাছে আগে যাওয়ার ট্রাই করব। ঠিক আছে, তার মানে আমি কি করবো, আমার ফ্রেন্ডগুলোকে আমি শর্ট করে নেবো, এই ফ্রেন্ডগুলোকে আমি কি করবো, এই ফ্রেন্ডগুলোকে আমি শর্ট করি অ্যাসেন্ডিং অর্ডারে, মানে যে ভিলেজটা আমার যে ফ্রেন্ডের ভিলেজটা কাছাকাছি থাকবে ওই ফ্রেন্ড আমার কাছাকাছি আমার প্রথমে চলে আসে, আমি এটাকে শর্ট করে নেবো। তাহলে এই অনুযায়ী আমি কি করব, আমি হচ্ছে এটা কী করবো, এটাকে শর্ট করে নেবো। শর্ট করে নেওয়ার পর আমি চেক করবো যে যদি আমি যে ভিলেজে আছি ওই ভিলেজ থেকে, মানে আমি যে ভিলেজে আছি আমি তো সর্বোচ্চ কে ভিলেজ পর্যন্ত যাইতে পারবোই, কারণ কে ভিলেজ পর্যন্ত কেন যাইতে পারবো, কারণ প্রত্যেক ভিলেজের জন্য এক ওয়েন, তার মানে আমার কাছে 10 এন থাকে, তার আমি 10 ভিলেজ পর্যন্ত যাইতে পারবো। তার আমি চেক করবো যে আমার কাছে যে 10 এনটা আছে এটা কি আমি পরবর্তী যে ভিলেজ মানে আমার বন্ধুর কাছে যাইতে পারছি ওই এনটার চাইতে ছোটো নাকি। যদি ওই এনটা ছোটো হয়ে যায় তার মানে কি আমি ওই পরবর্তী আমার কাছাকাছি যে মানে আমি যেহেতু শর্ট করে নিচ্ছি, তার মানে কাছাকাছি আমার যে ফ্রেন্ডটা থাকবে ওইটার কাছে তো আমাকে যাইতে হবে আগে, আর ওটাই হচ্ছে এ অফ ওয়ানের মধ্যে থাকবে। তার মানে আমার কাছে যদি কে ইএন থাকে আর এই ইএনটা যদি মানে এই ওয়ান এটা হচ্ছে আমার ভিলেজের সংখ্যা, এই ভিলেজটা যদি কে চাইতে কি হয়ে যায়, বড় হয়ে যায়, তার মানে কি আমার ইএনটা আছে আমার কাছে যে টাকাটা আছে ওই টাকাটা খরচ করে আমি এ ওয়ানের কাছে আমি কি করতে পারবো না, যাইতে পারবো না। তার মানে আমার সর্বোচ্চ ওই কে সংখ্যকই যাইতে পারবো। আবার যদি আমার এটা হয়, তার মানে আমি যেটা দেখলাম যে যদি আমার এ অফ আই যদি আমার বড় হয়ে যায় কে চাইতে, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে আমার কে, কারণ কেই আমি সর্বোচ্চ এতগুলা ইয়েন খরচ করে কে সংখ্যক ভিলেজে আমি যাইতে পারবো। আর যদি না হয় তার মানে যদি না হয় ইলস আমি কি করবো কে প্লাস ইকুয়াল এ অফ আই যে ইয়াটা ছিল, এ অফ আই ভিলেজের যে ফ্রেন্ডটা ছিল ওর যে টাকাটা ছিল বি অফ আই, ওটাকে আমি যোগ করে নেব। ওকে, কেন যোগ করে নেব, কারণ আমি তো এই ফ্রেন্ডের কাছে যাইতে পারবো, কারণ আমার যেহেতু হচ্ছে আমার এ অফ আই ছোটো, তার মানে কি কে বড়ো, মানে ইএন আমার কাছে টাকা বেশি আছে, তার মানে কি আমি ওইতম ভিলেজে যাইতে পারবো। আর ওইতম ভিলেজে যাইতে পারলে আমি কি করবো, ওর টাকাটা আমি কি করবো অ্যাড করে নেবো। এভাবে আমি চেক করতে থাকবো আর অ্যাড করতে থাকবো। এক সময় যদি আমি দেখবো যে যদি আমার এরকম হয়ে যাচ্ছে তাহলে তো আমি সঙ্গে সঙ্গে ব্রেক করে দিলাম, আর যদি না হয় তাহলে এভাবে আমি যোগ করতে থাকবো এবং সব শেষে আসে আমার অ্যান্সার হবে হচ্ছে আমার কে। ওকে, তো এইটাই হবে আমার সলিউশন। তো কোডটা দেখুন তাহলে বুঝতে পারবেন। আর এখানে আমি LL নিছি কেন, যে লং আনসাইন লং ইন্টিজার, কারণ আমার হচ্ছে ভ্যালুগুলো অনেক বড় দেওয়া থাকবে, দেখতে পাচ্ছেন এখানে যে 10⁻18 পর্যন্ত থাকতে পারে ভ্যালুগুলো। সো আমি হচ্ছে লং ইন্টিজার নিব। ঠিক আছে, তারপর আমি কি করলাম যে আমি হচ্ছে একটা ভেক্টরের মধ্যে পেয়ার নিছি। ঠিক আছে, তো পেয়ার মধ্যে এখন এন সংখ্যক আমার ফ্রেন্ডের ভিলেজ থাকবে, আর হচ্ছে আমার ওর ইয়েনগুলো থাকবে, এটা আমি নিয়েছি। আর আমি এটাকে ভেক্টরের মধ্যে পুশ করেছি, ভেক্টরের মধ্যে যে পেয়ারটা ছিল এটা মধ্যে পুশ করে দেওয়ার পর শর্ট করে নিয়েছি। শর্ট করলে কি হবে, যে কাছাকাছি আমার ভিলেজটা মানে এক্স অনুযায়ী শর্ট হয়ে যাবে, তার মানে কাছাকাছি যে আমার ফ্রেন্ডটার ভিলেজটা কাছাকাছি থাকবে ওটা আমার প্রথমে পেয়ে যাবো। পাওয়ার পর আমি জাস্ট অটো চালাই, আমি হচ্ছে কী করছি, আমি হচ্ছে লুপটা চালানোর পর আমি দেখছি যে যদি আমার এ ইকুয়াল হচ্ছে IT.first, এটা যদি হয় এ ইকুয়াল যদি IT.first হয়, মানে এ ইকুয়াল IT.first মানে ভেক্টরের আমার ফ্রেন্ডের ভিলেজটা, আর বি হচ্ছে আমার ফ্রেন্ডের কাছে কতগুলো টাকা আছে, যেটা সেকেন্ডের মধ্যে ছিল। আমি এখন দেখতেছি কে আমার কাছে যে ইয়েন্ড আছে ওইটা যদি আমার এই যে ভিলেজের আগেই যদি আমার টাকাটা শেষ হয় আমি ওই ভিলেজে যেতে পারবো না, তাহলে আমার ওই কে তোমার ভিলেজ পর্যন্ত যেতে পারবো, ওইটাই আমার হচ্ছে অ্যান্সার, এবং রিটার্ন 0 করে দিচ্ছি। আর যদি না হয় তাহলে আমি কী করছি, আমি না হয় মানে কি আমি অবশ্যই
কে ভিলেজ পর্যন্ত যাইতে পারবো, মানে আমার ফ্রেন্ড এই ভিলেজ পর্যন্ত যাইতে পারবো, আমার ফ্রেন্ডটার ভিলেজটা পর্যন্ত যাইতে পারবো। আর যদি যাইতে পারি তাহলে আমার যে ইএনটা ছিল ওই ইএনটার সাথে আমি হচ্ছে তার যে ইএনটা ওটা আমি যোগ করে নিলাম। তার মানে আমি এখন বর্তমানে আবার ওই ইএনটা যোগ করার পর যে কে এর মানটা হচ্ছে অত ইএন পর্যন্ত আমি যাইতে পারবো। এভাবে আমি পরবর্তীতে প্রত্যেকটা মানে ভেক্টরের মধ্যে যতগুলো আমার ফ্রেন্ডের ভিলেজগুলো আছে আমি চেক করতে থাকবো। এক সময় আমার যদি এখানে শেষ হয়ে যায় তাহলে আমার কে এর মান যেটা ছিল ওইটাই তো আমার অ্যান্সার হয়ে গেল। আর অথবা আমি এটাকে করে দিতে পারি, যেখানে আমি ব্রেক করে দিতে পারি। আচ্ছা, ব্রেক না করি, যেটা ছিল আমরা সেটাই রাখি, ঠিক আছে, এটাই রাখি। তো এটা আমি করে নিব। আর যদি না হয় তাহলে যদি এটা যদি হয় তাহলে তো এটা এখানে রিটার্ন আমার কে সংখ্যক ভিলেজ হয়ে গেল, এখানে আমার অ্যান্সার শেষ হয়ে গেল। আর যদি না হয় তাহলে আমি কে বিয়োগ বি আমি যোগ করে দিলাম। আর যদি এভাবে পুরোটাই শেষ হলো আর কোনো কারণে রিটার্ন 0 হলে তো আমার কোডটা সেখানে শেষ হয়ে গেল। আর যদি না হয় তাহলে আমি শেষে আসে অ্যান্সারের কে যে মানটা ছিল ওই মানটা অ্যান্সারের মধ্যে প্রিন্ট করে দিছি এবং রিটার্ন 0 করে দিছি। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমার সলিউশন। তো আশা করি হচ্ছে কোডটা প্রবলেম সলিউশনটা বুঝতে পারছেন। তো এটা আর একটু নিজে একটু ভালো মতো করবেন, এই রিজুয়ালটা একটু ভালো মতো থিঙ্ক করবেন আর নিজেরাই সলভ করার ট্রাই করবেন, ঠিক আছে। লজিকটা নিয়ে নিজেদের মতো করে কোড করবেন। সবারই কোডটা সেম হবে না, লজিকটা জাস্ট নেবেন, নিজেরা কোড করবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।